1875 7ই নভেম্বর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম গানটি ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় চেতনার ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। 1876 সালে রচিত এই গান পরবর্তীতে 1882 সাল নাগাদ তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়, যেটি পরবর্তীকালে প্রথম সুর দেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট অর্থাৎ যদুনাথ ভট্টাচার্য। এবং 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম জনসমক্ষে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি কেবল একটি সুর বা পংক্তি নয়, এটি ছিল কোটি কোটি ভারতবাসী দেশপ্রেমের মহামন্ত্র, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের মুখে মুখে রণসঙ্গীত হিসেবে উচ্চারিত হয়েছে। আর এই বছর এই ঐতিহাসিক গানটি রচনার 150 বছর পূর্ণ এবং এর গৌরবময় যাত্রাকে সম্মান জানাতে উত্তর কলকাতার বিখ্যাত দুর্গাপূজা ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার তাদের 91তম দুর্গোৎসবের থিম হিসেবে এই গানটিকে বেছে নিয়েছেন। গানটির নামে উৎসর্গিত এই থিমটি একদিকে যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যকে স্মরণ করাবে, এমনই উত্তর কলকাতার সার্বজনীন উৎসবের মঞ্চে নিয়ে আসবে এক অপূর্ব দেশাত্মবোধক আবহ। এবার শুধু দেখার পালা তারা এই থিমটিকে কিভাবে বাস্তবে রূপ দেয়। 1875 7ই নভেম্বর ডেটটা কেন বললাম? ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ একটি সাল আর অতি গুরুত্বপূর্ণ একটি ডেট, যেই ডেটে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ গান আমাদের বলতে পারো একদম ভারতের দেশবাসীর এমন কোনো দেশবাসী নেই যে গানটাকে ভালোবাসে না। এই গানটা কিন্তু রচনা হয়েছিল বন্দে মাতরম। কে রচনা করেছিল? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কেন বলছি তার কারণ হচ্ছে এই মাঠটা এবছরে কিন্তু আমাদের লেবুতলা পার্কের কিন্তু থিম হচ্ছে, যেটা বললাম, বন্দে মাতরম 91তম বছরে। আর আরও অনেক কিন্তু চমক কিন্তু রিভিল হয়েছে কিছু কিছু করে, তো সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো। আর কতটা কি কাজ হয়েছে সেটাও তোমাদের জানাবো। এই হচ্ছে আমাদের অতি পরিচিত গেট। চলো ভেতরে ঢুকে দেখাই 91 বছরের কতটা প্রস্তুতি হচ্ছে এবছরে। তো এই হচ্ছে আমাদের অতি পরিচিত মাঠ, যেখানে কিন্তু এমন কোনো কাজ চমকের বাকি নেই যেটা হয়নি। সোনা রূপো ইউপো সবই হয়ে গেছে। এবছরে কিন্তু 2026 সালটা একটু অন্যরকম, একটু না অনেকটাই অন্যরকম, আমরা সকলেই জানি। তো এই অন্যরকম বছরে লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার যে অন্যরকম কিছু করবে না সেটা বলা কিন্তু বাহুল্য। অবশ্যই অন্যরকম কিছু করবে। প্রত্যেক বছর আমরা দেখে থাকি কিন্তু লাইটের ঝমক। আমাদের এই পুজোর প্রাণপুরুষ সজল ঘোষ মহাশয় কিন্তু বলে দিয়েছে যে এবছর কিন্তু সেই রকম কিছু তোমরা দেখবে না, অন্য রকম কিছু দেখতে পারবে, লাইভ হবে এই মাঠের মধ্যে, এমন কিছু দেখতে পারবে। এই বন্দে মাতরম যে থিমটা ওনারা করেছেন 91তম বছরে, তার রিলেটেডই কি কি আসবে আমি তোমাদের অবশ্যই জানাবো। তার আগে একটু প্যান্ডেলের কাজটা দেখিয়ে দিই। একদম ছোট্ট ভিডিও, একদম স্কিপ করো না। দেখতে পাচ্ছ একদম সবে কিন্তু বাঁশ পড়েছে, যেমনটা স্ট্রাকচার প্রত্যেক বছরে হয়। এই গেটটা থেকে এই জায়গাটা কিন্তু কিছুদিনের পরে ঘিরে দেবে, কারণ সেই অনুযায়ী কাজটা চলছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা ঘিরে দেবে হয়তো পুরো টিন দিয়ে অনেকটা উঁচুতে। আর এই জায়গাটাও কিছু স্ট্রাকচারাল পার্ট থাকবে হয়তো, সেই কারণে বাঁশের ভেড়াটা বাঁধা। আর এই হচ্ছে আমাদের সেই প্যান্ডেলটা যার মধ্যে মাতৃ প্রতিমা থাকে, তার সামনে কিন্তু প্রচুর বাঁশ পড়ে গেছে। আর 19 তারিখ কিছুদিন আগে কিন্তু আউটি পুজোটা হয়ে গেছে। তো 91তম বছরের এটাই কিন্তু আমাদের যে থিম আছে সেটা কিন্তু জানা গেছে। আর দেখতে পাচ্ছ এখনও এই কদিনই গেছে, তার মধ্যে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। যে মেন পিলার যে খুঁটিগুলো, এই যে কালো কালো খুঁটিগুলো পুঁতে কিন্তু একটা কিন্তু স্কোয়ারিশ টাইপের, যার ভেতরে মা থাকবে। এই যে মায়ের মণ্ডপ, দুর্গা বেদি, সেইখানে কিন্তু মা থাকবে। তো সেই বাইরের যে আবরণটা প্রত্যেক বছর হয়, এর ওপরে যে স্ট্রাকচারাল পার্টটা আস্তে আস্তে উঠবে, সেটার কিন্তু কাজ অলরেডি অনেকটা এগিয়ে গেছে। এরপরে কিন্তু আরও আস্তে আস্তে যত কাজ এগাবে আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো এর ওপরে কি অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দাঁড়ায় এ বছরে। এবার যা করবো মানুষ দেখবে, লাইভ দেখবে, মেকানিক্যাল দেখবে, ফিজিক্যাল দেখবে। এই আলোয় কিছু যে প্রত্যেকবার প্রজেকশন বা এই জাতীয় কাজ করেছি, আমি শুধু বলছি ওইটা করবো।
আর সব এখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে তোমরা ক্লিপটা এক্ষুনি দেখলে সজল ঘোষ মহাশয়ের, এটা কিন্তু খুঁটি পুজোর ক্লিপ, যেটা কিন্তু 19 তারিখে হয়ে গেছে অনুষ্ঠিত, সেটা আমি তোমাদের তুলে ধরেছিলাম তোমাদের সামনে। আর সেইখানে কিন্তু উনি বলেছিলেন প্রত্যেক বছর তো আমরা লাইট নিয়ে কাজ করি, বিভিন্ন রকম লাইট নিয়ে কাজ করি, সেটা প্রজেকশন হোক বা লেজার হোক, যে কোনো রকম লাইট নিয়ে কাজ করি, বহু রকম লাইট নিয়ে কাজ হয়েছে আমরা দেখেছি। কিন্তু এবছরে সেরকম একঘেয়েমি কিছু হবে না, এমন কিছু হবে যেটা আগে কখনো হয়নি, মানে লাইভ কিছু থাকবে। আর যেহেতু এবছরে থিম হচ্ছে আমাদের বন্দে মাতারাম, যে গানটার উপরে মানে ট্যাগলাইনটা আপাতত আছে, পরে চেঞ্জ হলে সেটা আমার দোষ নয়, তো আপাতত আছে এই গানটার উপরে, হয়তো হতে পারে এই রিলেটেডই কিছু থাকতে পারে। আর যেহেতু মানে একদম লাইভ কিছু থাকবে বলেছে, হয়তো যতটুকু শোনা যাচ্ছে কানাফুসো লাইভ কিন্তু ট্রেন থাকতে পারে, সেই ট্রেনটা হয়তো হতে পারে আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেস, সেইটা কিন্তু হতে পারে, যেমনটা তোমরা থাম্বনেল দেখলে ওরকম কিছু একটা লাইভ চলতে পারে। যদি এরকমটা হয় তোমাদের কেমনটা লাগবে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি সেই ট্রেনটা চলে এই মাঠের মধ্যে, এত বড় মাঠের মধ্যে, তো সেটা কীরকম লাগবে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। এটাও কিন্তু একটা লাইভ পারফরমেন্সই বলা যেতে পারে, একটা বড় বগিটাকে চালানো কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু চারটিখানি কথা না, যদি হয় এই জিনিসটা, তো কেমন লাগবে অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশানে মতামত আমি জানতে চাই। আজকে এই ছোট্ট ভিডিওটা কেমনটা লাগলো, এবছরে 2026 সালের প্রথম প্যান্ডেল প্রিপারেশান এলো, প্রথম পুজো প্রিপারেশান এলো, কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর অবশ্যই 2026 সালের সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এই পুজোটা নিয়ে, এবছরের এই থিমটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও অবশ্যই জানিও, তোমাদের মতামত জানতে চাই। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর কারা কারা তোমরা এখান থেকে দেখছো সেটাও জানাতে পারো। আর চ্যানেলে নতুন হলে কি করছো তোমরা দেখো, বাট সাবস্ক্রাইব কেন করো না নতুনরা, আমি তো বুঝি না। সাবস্ক্রাইবটা করে নাও, কারণ আরও পুরো পুজোর সিরিজটা এখনও বাকি আছে, নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো। তখন ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকে তুমি।